আমরা হলাম 90s কিড। না না, কিড বলবো না, আমরা এখন জীবনে মাঝ বয়সে পৌঁছে গেছি। তো যাই হোক, জানো আমরা ছোটবেলায় ঝুলন সাজাতাম কিভাবে? এখনকার মতো এত কিছু কিন্তু কিনে এনে সাজাতাম না। ঝুলন আসছে শুনলেই আমাদের মনের মধ্যে একটা উত্তেজনা শুরু হয়ে যেত। আগের থেকেই ঠিক করে নিতাম কোথায় ঝুলন হবে, কার বাড়িতে ঝুলন হবে। তারপরে শুরু হতো মাটি জোগাড় করা, তারপরে ঘাস কেটে আনা, তারপরে সেখান থেকে পাহাড় বানানো, একটু জল দিয়ে পুকুর বানানো, গাছের ছোট ছোট ডাল পুঁতে গাছ বানানো, আর কাগজ দিয়ে ছোট্ট একটা ঘর, আর তার সাথে থাকতো ঝর্ণা। বাড়ির এদিক ওদিক থেকে ছোট ছোট পুতুলগুলো জোগাড় করে এনে সাজিয়ে দিতাম, আর আমাদের চোখের সামনে তৈরি হয়ে যেত আস্ত একটা গ্রাম। কতক্ষণ যে বসে বসে এইসব বানাতাম, আর ঘরের যে কত বকা খেতাম তার হিসাব ছিল না। একটা পুতুল কোথায় বসবে সেই নিয়ে হতো ঝগড়া। এ বলে এটা এখানে ভালো থাকবে, আর আরেকজন বলে না এটা এখানে ভালো লাগছে না, একটু অন্যদিকে কর। পুকুরটা একটু এদিকে হলে ভালো হতো না? তো আরেক বন্ধু বলে না পুকুরটা বাঁ দিকে হলে ভালো হতো। তো কত আলোচনা, কত কিছু। তখন তো এত রেডিমেড জিনিসও ছিল না। একটা ছোট্ট ডাল আমাদের কাছে একটা গাছ, আর একটু শ্যাওলাই আমাদের কাছে সবুজ মাঠ, আর একটা গর্তে জল ঢেলে দিলেই হয়ে যেত সেটা পুকুর। সত্যি সে দিনগুলো কবে কোথায় হারিয়ে গেল, তাই না? আমরাও বড় হয়ে গেলাম, আর ঝুলন সাজানোর সেই ব্যস্ততাও কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু এইবারে ঝুলন সাজাতে গিয়ে হঠাৎ মনে হলো, আচ্ছা ছোটবেলার মতো করে আবার যদি একটু বানানো যায়। তাই নিজের বাড়িতেই একটু অন্যভাবে ঝুলনটা এবার সাজালাম। সেই পুরনো দিনের অনুভূতিটা রাখলাম, আর তার সঙ্গে একটু আধুনিকতার ছোঁয়াও দিলাম। আর এবার ঝুলনে তালের বড়াও বানালাম। যাচ্ছে তোমার ঝুলনটা একবার দেখিয়ে দাও। আমি কেন দেখাবো, তোমার ঝুলন তুমি দেখাবে। এই আমরা রেডি হয়ে চলে এসেছি, এখন আমরা পুজো করব। এই যে আমার কুটুস রেডি হয়েছে, হাই করে দাও। হাই। তো এবার তোমাদের দেখাবো আমরা ঝুলন কেমন সাজিয়েছি। বাবা মা আইডিয়া দিয়েছে আর আমরা করেছি। অনেকটা আমার খাটনি, অনেকটা পার্থর খাটনি। এখন ঠাকুরকে তালের বড়া ভোগ দিয়ে আমরা সন্ধ্যাবেলা ঠাকুরের পুজো করবো। বাবা করবে না, তারপরে তালের বড়া খাবে। যখন থেকে তালের বড়া হচ্ছে তখন থেকে বলছে, কি বলছো? খাবো। ঠাকুর আগে খাক, তারপর তো তুমি খাবে। এবার তোমাদের দেখাই আমরা ঝুলন কেমন সাজিয়েছি। তুমি দেখাবে? চল। এবারে ঝুলনে বানিয়ে ফেললাম আমাদের কলকাতার দ্বিতীয় হুগলি সেতু। যারা কলকাতায় এসেছো তারা এই হুগলি সেতুকে ভীষণ ভালোভাবে চিনবে। ভাবলাম হুগলি নদীর উপর দিয়ে সেই চেনা সেতুটা থাকবে, আর তার উপর দিয়ে ছুটে চলবে সারি সারি গাড়ি, আর নিচে থাকবে আমাদের মা গঙ্গা। তবে এই কলকাতা কিন্তু এখনকার কলকাতা নয়। এখন আমরা পৌঁছে গেছি প্রায় আরও 40-50 বছর পেরিয়ে। কারণ হুগলি নদীর পাশে তৈরি হয়েছে সারি সারি ফ্ল্যাট, আর তার সামনে পার্কিং করা আছে অনেক অনেক গাড়ি। হুগলি সেতু বানানোর সময় অবশ্য বুঝলাম ব্যাপারটা এত সহজ নয়। কতবার মাপঝোঁক, কতবার সুতো লাগানো, সুতো আটকে যাওয়া, তারপর খুলে আবার ঠিক করা। শেষে যখন দাঁড় করাতে পারলাম তখন মনে হলো হ্যাঁ এবার তো সত্যিই কলকাতা বানিয়ে ফেলেছি। আর নদীর পাড়ে একটু ফুলের সাজে রাধাকৃষ্ণকে বসিয়ে দিলাম। সব থেকে ভালো লাগলো যখন সবটা একসঙ্গে দাঁড় করিয়ে দেখলাম, মনে হলো হ্যাঁ এটা শুধু একটা ঝুলন নয়, আমাদের চেনা কলকাতাকে ছোট্ট করে আমি নিজের ঘরের মধ্যে এনে ফেলেছি। ছোটোবেলার ঝুলনে আমরা নিজেদের কল্পনার একটা পৃথিবী বানাতাম, তাই না? আর এবার সেই কল্পনার পৃথিবীতে মিশিয়ে দিলাম আমাদের শহর, আমাদের হুগলি নদী, আর আমাদের চেনা বিদ্যাসাগর সেতুকে। ঝুলনটা সাজানোর পরে কি মনে হলো জানো? মনে হলো তখন মাটি দিয়ে একটা ছোট্ট পৃথিবী বানাতাম, আর আজ বড় হয়ে সেই পৃথিবীটাকেই একটু অন্যভাবে সাজিয়ে আবার শৈশবটাকে ছুঁয়ে দেখলাম। আর তার থেকেও বড় আনন্দ হলো আমার এই ছোট্ট সোনাকে এত আনন্দ দিতে পেরে। ঠাকুর খাইব তাহলে বড় দেখেছো? ঠাকুর রাখো, রাখো তাহলে বড় রাখো ঠাকুরের কাছে। এই যে এবার ঠাকুর খাবে এখন। হ্যাঁ
করলে কিন্তু মার খাবে। কি বলেছো? পুরোটা শেষ না করলে মার খাবে। না, ঠাকুরকে মারতে নেই। তুমি কেন আমাকে মারো? কি আমি তোমাকে মারি? না, বেবিটা দুষ্টু করলে মামা মারবে না? ঠিক হয়। এবার তো এখানে দাও, এখানে দাও। ব্যাস দিতে হবে। হ্যাঁ, এইটা দাও। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। পুটু সোনা পুজো করছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে। পরিবারকে ভালো রেখো। ও বাবা। জিজ্ঞেস করো ঠাকুর খেয়েছে কিনা। হুম, খেয়েছো? তোর না না বলো নিচ্ছি তাহলে বড়। এবার খুব মজা না? হ্যাঁ, দেখে নিয়ে এসো, নিয়ে এসো। ঠাকুর চুকু ঠাকুর খেয়েছে কি? ঠাকুর খেয়েছে, ভালো করে খেয়েছে। এবার কে খাবে? বাবা মেয়ের তালের বড় নেওয়া হয়ে গেছে। তো আমাদের ঝুলন এবার কেমন হলো তুমি বলো, কথাটা প্রতিবার আমি বলবো। কেমন কেমন লাগলো জানাতে বলো। জানো কিন্তু। হুম, এখন বাবা আমি তালের বড়া খাবো। খিদে পাচ্ছি। এখন ওর জোর খিদে। চলো আমিও তালের বড়া খাই। চলো টাটা।